এই ঘরে উনি বসবাস করতেন। আমরা যখনই জানতে পারি যে 106 বছরের একজন বৃদ্ধা, উনি খুবই অসহায়, উনি বয়স্ক ভাতার কার্ড পান নাই, প্লাস খুবই মানবতার জীবনযাপন করেন। যখনই আমরা আপনাদের সংবাদকর্মীদের মাধ্যমেই কিন্তু আমরা বিষয়টা জানতে পেরেছি, যখনই প্রশাসনের নজরে আসে, আমরা সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করেছি তাকে কিভাবে পুনর্বাসন করা যায়। সেই পুনর্বাসন প্রকল্পের আওতায় আজকে আপনারা দেখেছেন যে এর পিছনে আমরা একটা চমৎকার ঘর করে দিয়েছি এবং তার উপার্জনের উদ্দেশ্যে তাকে সরকারের পক্ষ থেকে 2টা ছাগল আমরা তাকে কিনে দিয়েছি, যাতে পরবর্তীতে সে পুনর্বাসনের আওতায় এবং চলমানভাবে সে জন্য আমাদের সরকারের সাথে থাকতে পারে আর কি, এবং আমরা যাতে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা তাকে দিতে পারি ভবিষ্যতে, সেই বিষয়টা আমরা নিশ্চিত করব। আমরা অসুস্থ বলে স্যার 106। আপনার এই যে আপনি তো ভাঙা ঘরে থাকতেন, আপনি সরকারি কোনো অনুদান পাইছিলেন না? লাগতেছে যে উপজেলা থেকে যে ঘর পাইলেন, হ্যাঁ খুব ভালো লাগতেছে। স্যারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। খাট তো কি দিছে, চকি তো সব কোন কি দিছে, আর কি আপনারা চুপ থাকেন। আপনার ছেলেরা দেখতো না? আগে কিসে থাকতেন, মাটিতে নাকি চকিতে? কেমন থাকতেন চাচি? আস্তে 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 তার খবর। মাটির মধ্যে আমার ছায়া দেখে না, কজনের কইছি, পাড়ার কজনের কইছি, আমার এলাকায় যাই না তো। মেম্বার চেয়ারম্যানের কাছে গেছিলেন? হ্যাঁ, ওই যে মেম্বার উঠছে, আড্ডা বড় উঠছে, বড় বাড়িতে কজনে কইছি, কেউ গানা না শোনা অসুবিধা নাই, পাইছেন এটাই আমি খুশি। তবে আপনি যারা আপনার দিল তাদের প্রতি আপনি খুশি? হ্যাঁ খুশি, খুব খুশি। আচ্ছা, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ জানি তার শান্তি রক্ষা করে। আমার মাথা যত ছিল যত বড় জানি খোঁজা তারে দাম তোর শান্তি রাখে। আমিন। আমার শান্তি দেওয়া করলো, এই শান্তি জানি আল্লাহ। 1916 18 আমার ছেলে আমার মার 106 বছর, এর কোনো শান্তি কোনো এখন উপজেলা থেকে ঘর দিল, বিভিন্ন কি দিচ্ছে টাকা বলেন? ছবি, 2টা ছাগল, সব রেডি পাওয়া গেছে। সরকারের আমলে আমি 17ই নভেম্বর এখানে জয়েন করি এবং 17ই নভেম্বর আসলে প্রশাসক হিসেবে যদুনাথপুর ইউনিয়ন পরিষদে আমি জয়েন করার পর আমাদের সমাজসেবা অফিসারের মাধ্যমে এবং আমাদের মেনলি উপজেলা নির্বাহী অফিসার স্যারের মাধ্যমে জানতে পারি এই ব্যাপারটা। 106 বছর একজন বৃদ্ধ আছেন যিনি খুবই মানবেতর জীবনযাপন করছেন। পরে এসে এই জায়গাটা আমি ভিজিট করি সমাজসেবা অফিসার সহ। পরে ওনাদের সবার কনসার্ন নিয়ে, প্রশাসনের কনসার্ন নিয়ে এই বাড়িটা তুলে দেওয়া হয়। ওনাকে 2টো ছাগল দেওয়া হয় এবং ওনার জীবনযাপনের জন্য মোটামুটি যতটুকু লাগে ততটুকু আমরা করার চেষ্টা করেছি এবং বয়স্ক ভাতারও চালু করা হয়। বয়স্ক ভাতায় উনি সামনের মাসেই দেখা যাবে উনি পুরো 3600 টাকা 6 মাসের টাকায় উনি পাবেন। এতটুকু। এটার জন্য আসলে ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকারকে এবং প্রথম থেকেই যারা এই কাজের সাথে ছিলেন, যার মাধ্যমে আসলে সবকিছু তো বুঝিয়ে বলা সম্ভব না, কিন্তু যখন ওনাকে প্রথম দেখি উনি মাটির মধ্যে শুয়ে আছেন একটা তোষকের উপর, তখন এটা আসলে কোনোভাবে আমি নিতে পারিনি। সমাজসেবা অফিসারের সাথে কথা বলে খুব দ্রুত এবং আমাদের ইউনো স্যারের পরামর্শে খুব দ্রুত এই কাজটি করার উদ্যোগ নিই এবং শুধুমাত্র 2 দিনের মধ্যেই এই ঘর এবং ঘরটা রেডি হয়ে যায় এবং টোটাল উদ্যোগটা শেষ হয় টোটাল 2 দিনের মধ্যে। তো আমি আশা করব আসলে সবাই যাতে এই জিনিসগুলো মনে রাখেন। গ্রামের একজন অসহায় বৃদ্ধ মহিলা, যার বয়স 106 বছর। স্থানীয় ফেসবুক পেজ এবং পত্রিকার মাধ্যমে আমরা এই বিষয়টি অবগত হতে পারি। অবগত হওয়ার পরপরই আমি তাকে আসলে বয়স্ক ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করি এবং ইতিমধ্যেই তার নামে বয়স্ক ভাতা করা হয়েছে এবং ভিক্ষু পুনর্বাসন কর্মসূচির আওতায় আমি এটা শুনতে পারলাম যে উনি আগে ভিক্ষা করতেন, এখন বয়সে বাড়ি নতুন ভিক্ষা করতে পারছেন সমস্যা। এখন পরবর্তী ভিক্ষু পুনর্বাসন কর্মসূচির আওতায় আমাদের উপজেলা সমাজসেবা কার্যালয় হতে ইউনো স্যারের পরামর্শক্রমে
আমরা ওনাকে একটা ধরার জন্য ঘর মেরামত করি, প্লাস পুনর্বাসনের জন্য 2টি ছাগল প্রদান করি এবং ঘরে যাবতীয় আসবাবপত্র যেগুলো তুষক, বালিশ এবং তার জন্য একটি চৌকির ব্যবস্থা করি এবং ইনশাআল্লাহ আশা করি যে উনি আগামীতে খুব শান্তিপূর্ণভাবে উনি থাকতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।